মানচিত্রের স্কেল। স্কেল কি অ্যাকচুয়ালি? আমরা যখন ভূমিভাগে কোনো একটা মানচিত্র আঁকি খাতার মধ্যে বা পেপারের মধ্যে, তখন সম্পূর্ণভাবে ভূমিভাগের সম্পূর্ণ এরিয়াটা আমরা পেপারের মধ্যে উপস্থাপন করতে পারি না। তার জন্য আমরা স্কেল ব্যবহার করি। স্কেল হচ্ছে যখন ভূমিভাগের দূরত্বটাকে ছোট করে মানচিত্রে উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হয় মানচিত্রের স্কেল। চলো কাকে বলে একবার দেখে নিই। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের মধ্যে যে অনুপাত থাকে তাকে বলা হয় স্কেল। যেমন কলকাতা ও শিলিগুড়ি দুটি আলাদা আলাদা জায়গা, এবং দুটি জায়গার মধ্যে দূরত্ব কত হচ্ছে 600 কিলোমিটার। এই 600 কিলোমিটার দূরত্বটাকে কি আমরা খাতার মধ্যে উপস্থাপন করতে পারবো? পারবো না। তার জন্য আমরা একটা ছোটভাবে ভেঙে নিই 600 কিলোমিটারকে। যেমন 1 কিলোমিটার রিপ্রেজেন্ট করছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 600 কিলোমিটার করি তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্য আমরা 1 সেন্টিমিটার দূরত্ব যদি 100 কিলোমিটার দূরত্বকে নির্দেশ করি তাহলে কিছুটা হয়ে যাচ্ছে। তাহলে 600 কিলোমিটার আনতে গেলে ক সেন্টিমিটার লাগবে? 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটারের মধ্যে আমরা 600 কিলোমিটার দূরত্ব পুরোটাই আমরা আনতে পারছি। এর জন্য আমরা মানচিত্র অঙ্কনের সময় স্কেল ব্যবহার করে থাকি। স্কেলের প্রয়োজনীয়তা কি? এই মানচিত্রে যে আমরা স্কেল ব্যবহার করে থাকি এর প্রয়োজনীয়তা কি? কেন আমরা এই স্কেল ব্যবহার করে থাকি? চলো দেখা যাক। আমরা কোনো এক স্থানের দূরত্ব নির্ণয় করতে, এখান থেকে যেমন কলকাতা থেকে ধরলাম শিলিগুড়ি, এই দূরত্ব নির্ণয় করতে আমরা স্কেল ব্যবহার করে থাকি। সেই স্কেলকে বলা হয় হরাইজন্টাল স্কেল বা অনুভূমিক স্কেল। দ্বিতীয়, উচ্চতা। কোন স্থানে উচ্চতা, ভূমিপৃষ্ঠ থেকে সেই স্থানে উচ্চতা কত, সমুদ্র পৃষ্ঠ থেকে সেই স্থানে উচ্চতা কত, উচ্চতা নির্ণয় করতে আমরা উল্লম্ব স্কেল ব্যবহার করে থাকি, যাকে আমরা বলি ভার্টিক্যাল স্কেল। তৃতীয়, আয়তন। যেমন কোন একটি এরিয়া চৌকাকারে আছে, পুরো এই জায়গাটার পুরোটার ক্ষেত্রফল কত, সেইটা নির্ণয় করতেও আমরা আয়তন নির্ণয় করার জন্য যে স্কেল ব্যবহার করে থাকি আয়তন স্কেল বলা হয় বা এরিয়া। এবার স্কেলকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করে থাকি। এক, বিবৃতিমূলক স্কেল বা স্কেল বাই স্টেটমেন্ট, সংখ্যামূলক স্কেল, আর অঙ্কনের মাধ্যমে স্কেল। এখানে বিবৃতিমূলক স্কেলটা দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার। সংখ্যামূলক স্কেলটা 1:1 লাখ। আর অঙ্কনের মাধ্যমে। চলো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আলোচনা করা যাক। বিবৃতিমূলক স্কেল। বিবৃতিমূলক স্কেল কাকে বলা হয়? মানচিত্রের স্কেলকে লিখিত চিহ্নিত মাধ্যমে প্রকাশ করা হলে তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলা হয়। যেমন 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার বা 1 ইঞ্চি সমান 1 মাইল। এইভাবে যদি কোন রকমের স্কেল মানচিত্রে দেখানো হয় তখন তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। ডান দিকে ছবি দেখলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে কিরকম। যেমন এখানে একটা বেঞ্চিতে একটা ছেলে বসে আছে এবং পাশে একটা পুকুর আছে। এইখানে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করতে হবে? 1 ইঞ্চ সমান 5 মাইল, এরকম করে ম্যাপে লিখে দিয়ে আছে। মানচিত্রে বা ম্যাপের স্কেলে 1 ইঞ্চি সমান 5 মাইল দিয়ে আছে। তাহলে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করব? তাহলে 1 ইঞ্চি সমান যদি 5 মাইল হয়, তাহলে এইখানে যে ছেলেটি বসে আছে বেঞ্চিতে, এখান থেকে পুকুরের ডিস্টেন্সটা কত? এখানে ডিস্টেন্স আছে 7 ইঞ্চ। 7 ইঞ্চ যদি পুকুর থেকে ছেলেটা ডিস্টেন্স হয়, তাহলে 1 ইঞ্চি সমান যদি 5 মাইল হয়, তাহলে 7 ইঞ্চ সমান 35 মাইল। এখান থেকে আমরা প্রকৃত দূরত্ব বার করতে পারবো। সংখ্যামূলক স্কেল। সংখ্যামূলক স্কেলকে আরেকটি নামে আমরা ডেকে থাকি ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। চলো কাকে বলে দেখা যাক। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে যে স্কেল পাই তাকে বলা হয় সংখ্যামূলক স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেল। ধরলাম ভূমিভাগ মানচিত্রে 1 সেমি সমান মানচিত্রে 1 সেমি সমান ভূমিভাগে 100 কিলোমিটার। তাহলে আমরা এখানে কিভাবে লিখবো? 1 সেমি সমান 1 লাখ সেন্টিমিটার, এইভাবে লিখবো তো। তাহলে এটা কিরকম হবে ফ্র্যাকশনটা? 1:1 লাখ বা 1/1 লাখ। চলো একটা উদাহরণ সাহায্যে দেখা যাক। দেখো এই মানচিত্রটা হচ্ছে কি
1 কিলোমিটার মানচিত্র, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার আনলে কি হবে, 1 লাখ সেন্টিমিটার। সেইটাকে যখন ম্যাপে আনা হচ্ছে তখন সেটা কি হচ্ছে 1 সেন্টিমিটার আনা হচ্ছে, একবারে ছোট করে দেখানো হচ্ছে। তাই এখানে স্কেল লাগিয়ে হবে 1:1 লাখ সেন্টিমিটার। লাস্ট, অঙ্কনের মাধ্যমে স্কেল। অঙ্কনের মাধ্যমে স্কেল কি মানে, যখন আমরা কোনো একটি অংশের স্কেল মানে কতটা স্থান জুড়ে অবস্থান করছে সেটা নির্ণয় করতে গেলে যখন আমরা স্কেলে অঙ্কনের মাধ্যমে দেখাই, যেমন দেখা যাক মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাত দেখানোর জন্য একটি সরল রেখাকে যখন নির্দিষ্ট পরিমাণে বিভক্ত করে আঁকা হয় তখন তাকে রৈখিক স্কেল বলা হয়। এই স্কেলের সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, দেখো বড় ভাগ আর ছোট ভাগ আছে। এই বড় ভাগকে বলা হয় মুখ্য ভাগ, আর ছোট ভাগগুলো বলা হয় গৌণ ভাগ। ঠিক আছে, এই রৈখিক স্কেলে একাধিক মুখ্য ভাগ থাকতে পারে, এই মুখ্য ভাগগুলো একাধিক থাকতে পারে, 100 200 এরকম করে 300 400 করে থাকতে পারে। এবং একটি মুখ্য ভাগকে আবার একাধিক গৌণ ভাগে বিভক্ত করা হয়। ঠিক আছে, এই যে ছোট ছোট ভাগ আছে এগুলাকে একাধিক ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়। এর ভাগের মাধ্যমে আমরা কোন একটি স্থানের দূরত্ব অঙ্কন করতে পারি। দেখো এখানে ছবিটা স্পষ্ট তোমরা বুঝতে পারবে, 1:5 লাখ দিয়ে আছে, তাহলে আমরা এখান থেকে কি করে বার করবো, গৌণ বিভাগের মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।